কি গো, তুমি এখনো নাক ডেকে ঘুমাচ্ছ? বেলা কত হয়েছে সেদিকে তোমার খেয়াল আছে? দোকানে যাবে না নাকি? আজ তো বাজারের দিন। আহা গিন্নি, এই সকাল সকাল গানের মাথা খারাপ করতে আসছে কেন শুনি? এই বৃষ্টির মধ্যে কে যাবে বাজারে? কেন, বৃষ্টি হলে কি মানুষ না খেয়ে থাকে নাকি? কেন মানুষ আবার বৃষ্টির দিনে না খেয়ে থাকতে যাবে কেন? বৃষ্টির দিনে তো মানুষ বাড়িতে বসে ভালো মন্দ খায়, তাই না? বৃষ্টির দিনে মানুষ যখন ভালো মন্দ খায় তখন বেশি করে কাজ করতে হয় নিশ্চয়ই। কাজ না করলে খাবারটা আসবে কোথা থেকে শুনি? না না না, দিলে তো দিলে একদম মুডটাকে নষ্ট করে। কি সুন্দর শুয়ে শুয়ে জানালা দিয়ে বৃষ্টির ফোঁটা গুনছিলাম, তুমি তো সবটা নষ্ট করে দিলে। ধুর। তাড়াতাড়ি উঠে কিছু খেয়ে বাজারে যাও। বললাম তো বাজারে যাব না। তুমি যাও তো, এখান দিয়ে আমাকে জ্বালাও না। আমার কথা তোমার মাথায় ঢুকলো না? না, দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই কে 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 ছাদ ফুটরে গেল নাকি বৃষ্টিতে? এ কি, তুমি আমার গায়ে পানি ঢেলে দিলে? বেশ করেছি, এখন উঠে বাজারে যাও, নইলে এবার ঠান্ডা জলের জায়গায় গরম জল ঢালবো। দাদা দাঁড়াও দাঁড়াও, আমিও যাব। আরে শালামাত যে, আয় আয় তাড়াতাড়ি আয়। তা বৃষ্টির দিনে কোথায় চললে দাদা? কোথায় আর যাব বল, সকালবেলায় বৃষ্টির মধ্যে ঘুমিয়েছিলাম, বউ এসে গায়ের ওপরে পানি ঢেলে দিল। তোমার বউ তো তবুও পানি ঢেলেছিল তোমার ওপরে, আমার বউ তো গরম ছ্যাঁকা দিয়ে দিল। বলিস কি রে, একেবারে গরম ছ্যাঁকা? তা নয় তো কি আর বলছি। তাহলে তো আমারটাই ভালো আছে রে। এখন চল চল, তাড়াতাড়ি চল তো দেখি, এখন দোকানে যেতে হবে। এই তুমি কি পাগল হয়ে গেছো নাকি দাদা? এই বৃষ্টির দিনে দোকানে গিয়ে কি করব বলো তো? গিয়ে দেখবো দোকান একদম ফাঁকা পড়ে আছে। দোকানে যাবি না, তাহলে কি করবি? যাই মাচাতে যাই, সেখানে দুজন আর দাদা থাকবে, গিয়ে আড্ডা মারবো, যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চল তাই চল। আরে সালামাত আর রাজা, আয় আয়, আমি তোদের জন্যই অপেক্ষা করছিলাম। জানতাম বৃষ্টির হচ্ছে, তুই ঠিক আসবি। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টির দিনে তো আর বাজারে গিয়ে কোনো লাভ নেই, তাই ভাবলাম মাচা ঘরে এসে তোমার সাথে গল্প করি। তবে তুই ভালোই করেছিস, আমি একা একা বৃষ্টির ফোঁটা গুনছিলাম। এখন বসে বসে গল্প করা যাবে একসাথে, এ কি বলিস? এই বৃষ্টির মধ্যে বসে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা। হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। এই রে, ঘরে তো নুন শেষ, এখন কি করি? মানুষটাও তো বাজারে চলে গেছে। যাই, রানী দিদির কাছে যাই, একটু নুন পাওয়া যায় কিনা দেখে আসি। এই দিদি, রানী দিদি, বাড়িতে আছো? হ্যাঁ রে হ্যাঁ, আসছি আসছি। কি ব্যাপার মনি? আয় ভেতরে আয়। ও, আমি আর ভেতরে যাব না, তোমার কাছে একটু নুন হবে গো দিদি। বাড়িতে নুন শেষ হয়ে গেছে, আমার মানুষটাও বাজারে চলে গেছে, এখন তো রান্না করতে হবে। হ্যাঁ তুই আয়, তুই ভিতরে আয়, আমি তোকে নুন দিয়ে দিচ্ছি। কি করো তো বলো দিদি, মানুষটা একদম কাজমজ করতে চায় না, প্রত্যেকদিন বকে বকে তারপরে কাজে পাঠানো হয়। তুই কার কাছে কি বলছিস? আমি তো আজ সকালে গায়ের ওপরে জল ঢেলে ঘুম ভাঙিয়ে বাজারে পাঠিয়েছি। আমিও তো গরম খুঞ্চা নিয়ে ঘুম থেকে ওঠালাম। এই গ্রামের বেটা ছেলেরা যে এত কুঁড়ে, সে কথা আর কি বলবো। হ্যাঁ রে হ্যাঁ, সে কথা আর বলিসনি রে তুই। আমাদের মহিলা মানুষের গুণেই সংসারটা কোনো রকম টিকে আছে। এখন মনে হচ্ছে আমাদেরই কিছু একটা করতে হবে, না হলে আর সংসারটা চলবে না। ঠিক আছে দিদি, আমি এখন চলি, পরে এক সময় এসে তখন গল্প করব। আচ্ছা ঠিক আছে, আয়। এই যে দাদা, বাজার থেকে ফিরে এলে মনে হচ্ছে। হ্যাঁ, একটু বাজারে গিয়েছিলাম বাজার করতে, বাজার করেই তো ফিরছি।
তা তোমার রাজা দাদাকে কি দোকানে দেখলে? কই না তো, দাদাকে তো দোকানে দেখতে পেলাম না। দোকান তো বন্ধ ছিল। ভাবলাম দাদার দোকান থেকে এক খাঁচা ডিম নেব, তা তো আর হয়ে উঠল না। আচ্ছা, আমি এখন চলি বাড়িতে। বউ বসে আছে, গেলে তারপর রান্না করবে তো। আচ্ছা আচ্ছা, তাই যাও। এই রে, গিন্নি কি বুঝে গেছে নাকি? দোকানে যায়নি রেগে সাপের মতো গজগজ করছে যে। এই না, কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না। আগে গিয়ে দেখি পরিবেশটা কিরকম। কি গো গিন্নি, কি হয়েছে তোমার? তুমি ঝাঁটা হাতে করে বাড়ির বারান্দায় কেন বসে আছো? হ্যাঁ, ঝাঁটা হাতে কেন সেটা বুঝতে পারছো না? তোমাকে আজ আমি ঝাঁটা পেটা করব। আরে সে আবার কেমন কথা? আমাকে ঝাঁটা পেটা করবে কেন? আমি আবার কি করেছি? কি করেছো বুঝতে পারছো না? না, তা তুমি সারাদিন কোথায় ছিলে? গিন্নি বোধহয় বুঝতে পেরে গেছে। এই না না, কিছু একটা বলে বাঁচতে হবে। ওরে বাবা, এই শোনো শোনো, আমি সকালবেলায় বাজার গিয়ে দোকান খুলে অনেকক্ষণ বসেছিলাম। পরে বাজারে কোনো লোকজন না দেখে দোকানটা বন্ধ করে বাড়ি ফিরতেই যাচ্ছিলাম। এমন সময় শালামা তার আশফাকের সাথে দেখা হয়ে গিয়েছিল, তাই ওদের সাথে গল্প করছিলাম আর কি। আর দাদা যে বলল তুমি নাকি বাজারেই যাওনি, দোকানও খুলোনি। অনেক হয়েছে, এবার নয়। এবার থেকে আমি দোকানদারি করব, আর তুমি বাড়ি বসে রান্না বান্না করবে। কি ব্যাপার মেয়েরা, তোমরা দোকানে কি করছো? তোমার স্বামীরা কোথায়? আগে আজ থেকে আমরা দোকানদারি করব জমিদার মশাই, আর আমাদের স্বামীরা ঘর সামলাবে। না 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 না, এ হবে না। মেয়েদের কাজ ঘরে থাকা, বাজারে দোকানদারি করা নয়। আমি থাকতে আমার এই বাজারের মাটিতে কোনো মেয়েরা দোকানদারি করতে পারবে না। এখন বাড়িতে গিয়ে তোমাদের স্বামীকে দোকানে পাঠিয়ে দাও। কিন্তু জমিদার মশাই, স্বামীরা ঠিকঠাক কাজ করে না, ওরা খুবই অলস। সে যাই হোক না কেন, তোমরা এক্ষুনি বাড়ি যাও, আর কখনো বাজারে পা রাখবে না, ঠিক আছে? এখন কি করবি রে দিদি? জমিদারের কথা আর অমান্য করে বাজারে দোকানদারি করা যাবে না। হ্যাঁ তাই তো, কিন্তু কিছু একটা করতেই হবে আমাদেরকে। কিন্তু কি করবে? বুদ্ধি পেয়েছি। জমিদার আমাদেরকে বাজারে পা দিতে নিষেধ করেছেন। আমরা এক কাজ করি, জলের ওপরে দোকান বানাই। জলে? মানে জলে আবার কি করে দোকান বানাবে? আরে এ আবার এমন কি কঠিন ব্যাপার? কলার ভাড়ার ওপরে দোকান বানিয়ে সেটা জলের মধ্যে দিয়ে দিলেই তো হয়ে গেল। এটা কিন্তু খারাপ বলনি, এখানে তো অনেকজনের আসা যাওয়া, ভালো ব্যবসাও করা যাবে। হ্যাঁ রে, ভাসমান দোকানের জন্য অনেকেই আসবে আমাদের দোকানে। তাহলে আর দেরি করবে কেন? চলো কাজে লেগে পড়ি। চল এখন বাড়িতে চল, কাল সকাল থেকে কাজ শুরু করা হবে। আচ্ছা ঠিক আছে, চলো। আমাকে কলার গাছগুলো দে দেখি। এগুলো বাঁশের সাথে বেঁধে ভাড়া বানাতে হবে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এই নাও দাদা, গাছগুলো সব দিয়ে একসাথে সব বেপে ফেলো। এই ভাড়া একদম তৈরি হয়ে গেছে। আমাদেরও প্রায় দোকান বানানোর কাজ শেষ। এই অবশেষে দোকান বানানোর কাজ শেষ হলো। জমিদার মশাই, জমিদার মশাই, আপনি নিষেধ করার সত্ত্বেও ওরা দোকান দিয়েছে। কার এত বড় সাহস হয়েছে আমার নিষেধ করার পরেও দোকান দিয়েছে? কোথায় দোকান দিয়েছে? চল, আজ আমি ওদের উচিত শিক্ষা দেব। হ্যাঁ হ্যাঁ, চলুন। কিরে, তুই কি আমার সাথে মশকরা করছিস? এই তুই আমাকে কোথায় নিয়ে আসছিস? বাবু, দোকানটা তো এখানেই দিয়েছে ওরা। এখানে দোকান দিয়েছে মানে? আশেপাশে তো কোনো দোকানই নেই দেখছি। বাবু, দূরে থেকে দেখুন, ওই নদীর মাঝখানে ওরা দোকান দিয়েছে, ভাসমান দোকান। বলিস কি রে, একেবারে ভাসমান দোকান? এই চল চল গিয়ে দেখি। বাহ বাহ,
কি সুন্দর বুদ্ধি তোদের, হ্যাঁ? জলের ওপরেও যে দোকান বানানো যায় এটা তো আমার জানা ছিল না। এই খুব ভালো করেছিস, ব্যবসাটা চালিয়ে যা এভাবে। আর যদি কোনো কিছুর দরকার হয় বা কোনো সমস্যা হয় তা আমাকে বলবি, তাহলে আমি আছি তোদের পাশে, বুঝলি? আপনাকে অনেক অনেক ধন্যবাদ জমিদার বাবু। আসুন এক কাপ চা খান, আপনি আমাদের দোকানের প্রথম খরিদ্দার। আপনি কি করলেন বাবু? আপনি তো গিয়েছিলেন ওদের শাস্তি দিতে, আপনি এমন কেন করলেন? তোর কথা শুনেই জীবনে অনেক ভুল কাজ করেছি, আর ভুল কাজ করব না। এক্ষুনি আমার চোখের সামনে দিয়ে দূর হয়ে যা, দূর হ। এই সব আপনি কি বলছেন বাবু? আমি কোথায় যাব? এইটা তো মাঝ নদী। কোথায় যাবি? দাঁড়া, দেখাচ্ছি। এখন যা, রাজার দোকানে গিয়ে চা বিক্রি কর।